লতাপাতার তৈরি এক জরাজীর্ণ ঘর হলেও সেখানে বাস করত এক উজ্জ্বল আত্মার যুবক, আবদুল্লাহ। তার জীবন ছিল এক আশ্চর্য প্রশান্তির। বনের হরিণেরা তার পায়ের কাছে এসে নির্ভয়ে দাঁড়াত, আর বনের পাখিলা যেন তার তাসবি পাঠের সাথে সুর মিলাত। আবদুল্লাহ দিনের বেশিরভাগ সময় আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করত। সে দেখত কিভাবে একটি ক্ষুদ্র বীজ থেকে বিশাল মহিরুহ জন্ম নেয়, আর কিভাবে মহান রব সব প্রাণীর আহারের ব্যবস্থা করেন। এই গভীর আধ্যাত্মিকতা তাকে এক অসীম সাহসের অধিকারী করে তুলেছিল। সেই রাজ্যের বাতাস তখন ভারী হয়ে উঠেছিল এক নিষ্ঠুর স্বৈরশাসকের অত্যাচারে। সেই শাসক ছিল ভোগবিলাসে মত্ত। তার প্রাসাদের দেওয়ালগুলো ছিল সোনা রূপায় মোড়ানো, অথচ সেই প্রাসাদের ঠিক বাইরেই ধুলোয় পড়ে ধুঁকছিল অভুক্ত প্রজারা। করের ভারে কৃষকের পিঠ ছিল নুইয়ে পড়া, আর ব্যবসায়ীদের ওপর ছিল জুলুমের খড়গ। কেউ যদি টু শব্দ করত, তবে তাকে অন্ধকার কুঠলিতে পচতে হতো। প্রজারা ভয়ে ফিসফিস করে কথা বলত। তাদের চোখে ছিল কেবল এক অজানা বিভীষিকা। একদিন আবদুল্লাহ জঙ্গল থেকে লোকালয়ে কিছু ফলমূল নিয়ে এসেছিল বিলিয়ে দিতে। সেখানে সে দেখল এক বৃদ্ধার আর্তনাদ। তার একমাত্র সম্বল জমিটুকু শাসকের পেয়াদারা কেড়ে নিয়েছে। এই দৃশ্য আবদুল্লার কলিজায় তীরের মতো বিঁধল। সে বুঝল কেবল বনের কোণে ইবাদত করে কাটানোর সময় এখন নয়। সে একাই সোজা হেঁটে চলে গেল রাজদরবারে। রক্ষীরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে পথ আটকে দাঁড়াল, কিন্তু আবদুল্লার চোখের প্রখর নূর আর স্থির চাহনি দেখে তারা ভেতর থেকে এক অজানা ভয় অনুভব করল। সে প্রাসাদের অভ্যন্তরে ঢুকে বজ্রকণ্ঠে বলল, হে বাদশাহ, এই ক্ষমতা আপনার চিরস্থায়ী নয়। আপনি আজ যাদের ওপর জুলুম করছেন, কাল আল্লাহর সামনে তারা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি জনগণের সেবক হন, তাদের রক্তচোষা জোঁক হবেন না। অহংকারী বাদশাহ তার গদি থেকে লাফিয়ে উঠে চিৎকার করে বলল, কে এই পাগল? এই অখ্যাত যুবককে এক্ষুনি মারতে মারতে বের করে দাও। পেয়াদারা তাকে লাঞ্ছিত করে বের করে দিল, কিন্তু আবদুল্লার চেহারায় কোনো ভয়ের চিহ্ন ছিল না। সে রাজপথের ধুলোয় দাঁড়িয়ে দুই হাত আসমানের দিকে তুলে বড় ব্যাকুল হয়ে দোয়া করল, হে আরশের মালিক, তুমি আমাকে হেদায়াত দাও। আমাকে এমন এক শক্তি দাও যেন আমি এই নিঃস্ব মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি। আমাকে মানুষের সেবা করার তৌফিক দাও। এরপর আবদুল্লার বনে ফিরে গেল না। সে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের দুঃখ ভাগ করে নিতে লাগল। মানুষ দেখল এই যুবকটি কোনো সাধারণ মানুষ নয়, সে যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ফেরেশতা। যখন রাজ্যে নির্বাচন বা নেতৃত্বের প্রশ্ন এলো, তখন গ্রামের হাজার হাজার মানুষ আবদুল্লার ছোট কুটিরের সামনে এসে ভিড় জমাল। তারা কাঁপানো কণ্ঠে বলল, হে আবদুল্লাহ, আপনি আমাদের বড় হয়ে দাঁড়ান, আমাদের নেতা হন, আমাদের আর কোনো উপায় নেই। আবদুল্লাহ প্রথমে রাজি হতে চাননি, কারণ ক্ষমতার লোভ তার অন্তরে তিল পরিমাণও ছিল না। কিন্তু যখন তিনি দেখলেন যে অন্য কোনো বিকল্প নেই এবং মানুষ কেবল তাঁর উপরই আস্থা রাখছে, তখন তিনি মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমৃত্যু সেবার অঙ্গীকার নিয়ে নির্বাচনে দাঁড়াতে রাজি হলেন। খবরটি শুনে শাসক ক্ষেপে আগুন হয়ে গেল। সে ভাবল, একজন ফকিরের বাচ্চা আমার গদি কেড়ে নেবে। সে তার পোষা বাহিনীকে পাঠালো আবদুল্লাহকে চিরতরে সরিয়ে দিতে। একদিন সন্ধ্যায় যখন আবদুল্লাহ এক আলোচনা সভা শেষে একাকী মেঠোপথ দিয়ে ফিরছিলেন, তখন শাসকের লেলিয়ে দেওয়া একদল সশস্ত্র গুন্ডা তাকে ঘিরে ধরল। তারা তাকে লাঠি আর লোহার রড দিয়ে নির্মমভাবে পেটাতে শুরু করল। রক্তাক্ত আবদুল্লাহ মাটিতে লুটিয়ে পড়লেন। তার শুভ্র জুব্বা রক্তে ভিজে লাল হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হল, প্রতিটি আঘাতের সময় তার মুখ থেকে আর্তনাদ নয়, বরং আল্লাহ আল্লাহ জিকির বের হচ্ছিল। তারা তাকে অচেতন অবস্থায় তুলে নিয়ে গিয়ে এক অন্ধকার কারাপ্রক্ষোষ্ঠে বন্দী করে রাখল। এই নৃশংসতার খবর যখন ভিডিওর মাধ্যমে এবং লোকমুখে দাবানলের মতো গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল, তখন এক অলৌকিক জাগরণ তৈরি হল। যে মানুষগুলো লাঠির ভয়ে কুঁকড়ে থাকত, তারা আজ বুক চিতিয়ে রাস্তায় নেমে এলো। নারীরা তাদের সন্তানদের নিয়ে, বৃদ্ধরা তাদের লাঠি নিয়ে রাজপথে এসে দাঁড়াল। আবদুল্লার মুক্তি চাই, জালেম শাহীর পতন চাই, এই স্লোগানে পুরো রাজ্যের আকাশ বাতাস প্রকম্পিত হতে লাগল। মিছিল যখন তীব্র আকার ধারণ করল, তখন শাসক তার বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিল। বেশ কয়েকজন তাজা প্রাণ মাটিতে লুটিয়ে পড়ল। তাদের রক্তে রাজপথ রঞ্জিত হল। কিন্তু মৃত্যু ভয় আজ মানুষের কাছে তুচ্ছ। জনতা উত্তাল সাগনের মতো গর্জে উঠে শাসকের প্রাসাদের চারপাশ ঘেরাও করল।
লক্ষ লক্ষ মানুষের সেই গর্জনের কাছে শাসকের গোলন্দাজ বাহিনী অসহায় হয়ে পড়ল। সাধারণ মানুষ জেলখানার তালা ভেঙে আবদুল্লাহকে কাঁধে তুলে নিয়ে এল। অন্যদিকে জনতা সেই কাপুরুষ শাসককে তার খাটের নিচ থেকে ধরে বের করে আনল। আবদুল্লাহ যখন নতুন বাদশাহ হিসেবে সিংহাসনে বসলেন, তখন সবাই ভেবেছিল এবার হয়তো বড় কোনো উৎসব হবে। কিন্তু না, আবদুল্লাহ সিংহাসন নয়, বরং মানুষের হৃদয় জয় করতে চাইলেন। তিনি রাজপ্রাসাদের বিলাসিতা ত্যাগ করে এক সাধারণ জীবন বেছে নিলেন। দিনের বেলায় তাকে রাজকীয় পোশাকে দেখা যেত না, বরং তিনি সাধারণ এক কৃষকের মতো চাদর গায়ে জড়িয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। তিনি নিজে দেখতেন প্রতিটি ঘরে উনুন জ্বলছে কিনা। একবার এক বৃদ্ধা মহিলা খাবারের অভাবে কাঁদছে দেখে বাদশাহ আবদুল্লাহ নিজেই শস্যের ভারী বস্তা নিজের কাঁধে তুলে নিয়ে সেই মহিলার ঘরে পৌঁছে দিয়ে এলেন। তিনি মানুষের ঘরে ঢুকে জিজ্ঞেস করতেন, হে আমার ভাই, তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা? আমার বিচার নিয়ে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? আবদুল্লার এই শাসনামলে রাজ্যে অভাব বলে কিছু রইল না। বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়ার মতো শান্তি বিরাজ করতে লাগল। কিন্তু আবদুল্লার আসল পরিচয় প্রকাশ পেত রাতের গভীরে। যখন পুরো পৃথিবী নীরবতায় ডুবে যেত, তখন এই বাদশাহ তার সব রাজকীয় পরিচয় মুছে খেলে মোসাল্লায় দাঁড়িয়ে যেতেন। তিনি আল্লাহর সিজদায় পড়ে এত বেশি কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তিনি বলতেন, হে আল্লাহ, আমি এই মানুষের সেবক মাত্র। আমার হাত দিয়ে যেন কোনো অবিচার না হয়। কিয়ামতের দিন আমাকে লজ্জিত করো না। এভাবেই বাদশাহ আবদুল্লাহ দিনের বেলা মানুষের সেবা আর কঠোর পরিশ্রমে নিজেকে বিলিয়ে দিতেন এবং রাতের বেলা আল্লাহর ইবাদতে লীন হয়ে থাকতেন। এই ত্যাগের ফলে পুরো রাজ্যটি যেন দুনিয়ার বুকে এক টুকরো জান্নাতে পরিণত হল। প্রজারা তাদের প্রাণ প্রিয় বাদশার জন্য দিন রাত দোয়া করত। আবদুল্লাহ প্রমাণ করে দিলেন যে একজন প্রকৃত শাসক হতে হলে আগে তাকে আল্লাহর প্রকৃত গোলাম হতে হয়। সত্য, ন্যায় আর ইবাদতের এই আলোকবর্তিকা আবদুল্লার নামকে ইতিহাসের পাতায় চিরদিনের জন্য অমর করে রাখল।